বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। ২৮ বছর হয়ে গেছে। গত ১৯শে সেপ্টেম্বর তার ৫৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে এবং গত ৬ সেপ্টেম্বর ২৮তম মৃত্যুবার্ষিকী ছিল। সালমান শাহ এতগুলো বছর হলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তারপরও যেন সালমান শাহকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা কোনোটাই কোনোভাবেই শেষ হচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে ২১শে আগস্ট অর্থাৎ তারই পরিপ্রেক্ষিতে ২১শে সেপ্টেম্বর সালমান শাহকে নিয়ে একটি সাক্ষাৎকার প্রদান করেছেন ২৮ বছর পরে, যদি বলতে চাই, তার সাবেক স্ত্রী সামিরা। সালমান শাহ হত্যা কিংবা তার তার মৃত্যুর পিছনে নাটকীয়তার অনেক তথ্য তিনি বলেছেন এবং তার নিজের মতন করে অনেক বক্তব্য তিনি দিয়েছেন। এতগুলো বছর হয়ে গেল, সংসার জীবন এতগুলো অতিক্রম করলো, তারপরও কেন তিনি সালমান শাহকে নিয়ে কথা বলছেন, এটি অনেক বড় একটি আলোচ্য বিষয়। তো আমার হাতে যুগান্তর একটি গণমাধ্যম আছে যেখানে সংবাদ প্রকাশ করা হয়েছে এবং এখানে সামিরা সালমান শাহর হত্যার পিছনে বেশ কিছু তথ্য তিনি প্রদান করেছেন এবং তিনি দাবি করেছেন কি কারণে সালমান শাহর মৃত্যু হয়েছে সে কথাগুলো তিনি বলেছেন। ১৯শে সেপ্টেম্বর ছিল সালমান শাহর ৫৩তম জন্মদিন। ২১শে সেপ্টেম্বরে তিনি যুগান্তর পত্রিকায় যে সাক্ষাৎকারটি দিয়েছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক সালমান শাহ। খুব অল্প সময়ই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন সবার স্বপ্নের নায়ক। গত ১৯ সেপ্টেম্বর ক্ষণজন্ম এই নায়কের জন্মদিন। বেঁচে থাকলে হয়তো আজ ৫৩ বছরে পা রাখতেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। সালমান শাহর পরিবার মনে করে এই নায়কের মৃত্যু স্বাভাবিক ছিল না, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। এমন অভিযোগ এনে সালমান শাহর মা নীলা চৌধুরী আইনের আশ্রয়ও নিয়েছিলেন। তার অভিযোগের আঙ্গুল সালমানের স্ত্রী সামিরার দিকে। শুধু তাই নয়, সামিরাকে করা হয়েছে মামলার ১ নম্বর আসামি। সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমে মুখোমুখি হননি সামিরা। অর্থাৎ সালমান শাহর মৃত্যুর পরে তিনি কিন্তু সালমান শাহর যিনি স্ত্রী ছিলেন সামিরা খুব বেশি গণমাধ্যমের সামনে আসতেও রাজি ছিলেন না, বেশি কথাও কিন্তু তিনি বলেননি। হ্যাঁ, জানতে চাইলে সামিরা বলেন, অর্থাৎ যুগান্তর পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে সামিরা সালমান শাহর হত্যার বিষয়টি নিয়ে কি বলেছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। জানতে চাইলে সামিরা বলেন, কেননা আমরা দুজনকে অনেক ভালোবাসতাম, আমি অনেক হ্যাপি ছিলাম। আমাদের মাঝে মধ্যে মনোমালিন্য হলে ইমন তা ভরিয়ে দিত ভালোবাসা দিয়ে। কি হয়েছিল সেদিন ৬ সেপ্টেম্বর ১৯৯৬, যার কারণে সালমান শাহ আত্মহত্যা করলো? এমন প্রশ্ন করা হলে সামিরা বলেন, আত্মহত্যা করার মতন তেমন কিছুই হয়নি। সেদিন ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে অভিমান করে ও রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। আমি তখন অন্য রুমে ছিলাম। এর মধ্যেই সব কিছু ঘটে যায়। আমার চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে। এরপর রুম থেকে বেরিয়ে আসে ওর ঝুলন্ত মরদেহ। তিনি আরও বলেন, এমন কথা কাটাকাটি ওর সঙ্গে আগেও হয়েছে, আমার উপর অনেক অভিমান করেছিলেন। আরেকটা বিষয়, ইমন কিন্তু এর আগেও ৩বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু চতুর্থবার ওকে আর ফেরানো যায়নি। আপনারা যদি খোঁজ নেন তাহলে সেটি জানতে পারবেন কি কারণে ৩বার আত্মহত্যা করতে চেয়েছিল সালমান শাহ। জানতে চাইলে সামিরা বলেন, কেন সেটি আমার সঠিক জানা নেই। তিনবার ছিল আমার বিয়ের আগে। অর্থাৎ সামিরা যেটি বলছে যে সালমান শাহ এর আগেও আত্মহত্যা করতে চেয়েছিল এবং সে আত্মহত্যাটি তিনি সামিরাকে বিয়ে করার আগে ৩বার করতে চেয়েছিল। তারপর একটু শুনতে চাই তিনি আর কি বললেন। ২বার ওকে মেট্রোপলিটন হাসপাতালেও, একবার ওকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। আপনারা চাইলে
হাসপাতালের রেকর্ড চেক করে দেখতে পারেন। আসলে মানসিকভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি কাজ করত। মৌসুমী ছিলেন সালমান শাহর প্রথম নায়িকা, কিন্তু খুব বেশি সিনেমাতে দেখা যায়নি তাদের। সালমান শাহ বেশিরভাগ সিনেমায় নায়িকা ছিলেন শাবনূর। পরবর্তী সময়ে সালমান শাহ এবং শাবনূরের প্রেমের গুঞ্জন শোনা যায়। কিভাবে শাবনূরের সঙ্গে সালমান শাহর অভিনয়ের শুরু, সে প্রসঙ্গে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা বলেন, সালমান শাহ এবং মৌসুমী সিদ্ধান্ত নিয়েছিল অভিনয় না করার। এই ঘটনা শুরু হয় একটি সিনেমার শুটিং সেট থেকে। মৌসুমীর মা এবং সালমান শাহের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সালমান শাহ এবং মৌসুমী সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে সিনেমা করবেন না। এরপর আমরা নায়িকার সংকটের মধ্য দিয়ে যাই। বিয়ের পর গুজব শুরু হয় শাবনাজ অভিনয় ছেড়ে দিয়েছেন, তখন তাই নতুন নায়িকা খুঁজতে শুরু হয়। পরে আমরা শাবনূরকে দেখার পর সিদ্ধান্ত নেই তার সঙ্গে কাজ করা হবে। সালমান শাহ এবং শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে তিনি বলেন, এই বিষয়টি এত সহজে বলা যায় না, এর পিছনে অনেক বড় গল্প আছে, যে সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। সালমান শাহ এবং শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, তাহলে আমি এক বাক্যে বলবো যে হ্যাঁ, তাদের মধ্যে সম্পর্ক ছিল। শাবনূরের সঙ্গে সম্পর্কের রেশ ধরে সালমান শাহর সঙ্গে সমস্যা হতো কিনা, সেই প্রসঙ্গে সামিরা বলেন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে সমস্যা হয়েছে। আমি রাগ করে আমার বাবার বাড়িতে চলেও গিয়েছিলাম। সালমান শাহ আমাকে অনেক বুঝিয়েছিল, মাপ চেয়েছিল, আমি মানিয়ে নিয়ে আসি। আমি 2 মাস পর ঢাকায় আমার বাসায় ফিরে আসি। সালমান শাহ আমাকে বলেছিলেন সে শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলো চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না, আমরা নতুন নায়িকা খুঁজব, সে সব কথাগুলো রেখেছিল। প্রসঙ্গত 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহের। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি। 4 বছরের কেরিয়ারে 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, যার অধিকাংশই ছিল সুপারহিট। তো যাই হোক না কেন, আজকে হয়তো তার সাবেক স্ত্রী সামিরা বিভিন্ন ধরনের কথা বলছেন, তার পরিবার থেকে তার আত্মহার বিষয়টিকে মেনে নিতে পারছেন না। আবার পিবিআই অর্থাৎ বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে তদন্ত ছিল সেখানে বলা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে। একজন সালমান শাহ প্রেমী হিসাবে বা একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে শুধু বলবো, এর শেষ কোথায়? আমরা কি আদৌ সঠিক সেই তথ্যটি জানতে পারবো যে সালমান শাহর কী কারণে মৃত্যু হয়েছে, নাকি ধোঁয়াশার মধ্যে এই তর্ক বিতর্কের মধ্যেই আমাদের বাকি সময়গুলো কাটাতে হবে? তো ভিউয়ার্স, আপনাদের কাছে আপনাদের মনে কি মনে হয়, সামিরা যে অভিযোগটি করেছেন যে সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক, কিংবা তিনি আরও বিভিন্ন বিষয়ে যে প্রসঙ্গে কথাগুলো বলেছেন, প্রত্যেকটি প্রসঙ্গ বা বিষয় নিয়ে বা সালমান শাহর এই মৃত্যুর পিছনে কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।